24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 শুধু বন্ধুরা দু হাত তুলে আশীর্বাদ করুন আমাদের এই জুটের প্রার্থীকে হাত ছিটে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখছি আমরা বন্ধুরা আমাদের প্রচারে গাড়ির পেছন দিয়ে আসছেন আমাদের বিপুল ফুটায় যাই করেন গণতন্ত্র রক্ষার্থে আশিস কুমার বিপুল ফুটায় যাই করেন রাখবো জুটের কংগ্রেসের মনোনীত প্রার্থী মনোনীত এবং ইন্ডিয়া জুটের প্রার্থী আশিস কুমার সাহাকে আশীর্বাদ করুন আমাদের প্রচারে গাড়ির পেছন দিয়ে সুবিশাল মিছিল নিয়ে আসছেন আসলে বন্ধুরা ঘর থেকে বেরিয়ে আসে আশীর্বাদ করুন এই ভারতবর্ষের সংবিধানের তাকে রক্ষা করতে পারি আমরা ভারতবর্ষের তাকে দুঃখ না হতো না হয় তার জন্য আলোচিত এটা শাসক দল নির্দিষ্ট করে দিতে চায় কার পোশাক পরিচ্ছদ কি হবে এটা শাসক দল ঠিক করে দেবে কোনটা করতে পারবে কোনটা পারবে না এই নিয়ে দেশে বিভিন্ন প্রান্তে আজকে নানা রকম দাঙ্গাজনিত পরিস্থিতি তৈরি হয়েছে এই উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে দুটো জাতির মধ্যে বিভেদ তৈরি করে একটা বিচ্ছিন্নতাবাদী লড়াইকে উস্কানি দিয়ে রাজনৈতিক লাভালাভের কথা সেখানকার শাসক দল তারা মণিপুরটাকে আজকে অগ্নিগর্ভ করে তুলেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে নির্বাচনকে প্রহসনে পরিণত করে নির্বাচিত বিরোধী দলের সরকারগুলিকে ভাঙার চক্রান্ত করে সেখানে অর্থবল কাজে লাগিয়ে এমপি এমএলএ সেখানকার রাজনৈতিক দলের বিভিন্ন গণপ্রতিষ্ঠানে যারা নেতৃত্বে আছেন তাদেরকে দল পরিবর্তন করিয়ে সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি রাজ্যের সরকারগুলিকে করায়ত্ত করার একটা অপচেষ্টা চলছে জুড়ে এই যে প্রবণতা সর্বগ্রাসী গণতন্ত্র বিরোধী সংবিধানকে যারা ঘৃণা করেন সংবিধানের প্রতি শুধু অমর্যাদাই নয় সংবিধান বিলুপ্ত করার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছেন আজকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই ইন্ডিয়া জোট এখানে ভারতবাবু বলছে ক্ষমতা দখলের লড়াইটা বড় কথা নয় ক্ষমতা থেকে হটানোর জন্য কারণ এই বর্তমান দেশের যে সরকার এই সরকারের যে অভিমত যদি পুনরায় সরকারে বসে তাহলে আজকে যে নির্বাচন হচ্ছে আগামী 5 বছর পর নির্বাচনে ভোট দানের অধিকার এই দেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আজকে এই শাসক দল প্রস্তুত নিয়েছে সেখানে বিলুপ্ত হবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে স্বৈরতান্ত্রিক সরকার একজন ব্যক্তি দেশ পরিচালনা করবে দেশের মানুষকে তার কোনো অধিকার যদি সে না পায় প্রতিবাদও করতে পারবে ভুলে গেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর শোনা যায় না বিকাশের জায়গায় আজকে মানুষ বিধ্বস্ত বিপন্ন মানুষকে আজকে নতুন ভাবে চিন্তা করতে হচ্ছে যখন আপনাদের মুখোশ কষে পড়েছে তখন উপজাতি জনগণ বুঝেছে যে আমাদের স্বার্থকে বিক্রি করে একটা প্রবাদরা আজকে তার স্বার্থ সিদ্ধি করতে তার পরিবারের সদস্যদের আর একজন মন্ত্রী এই মন্ত্রিসভায় স্থান করে দিয়ে কিছু সংখ্যক লোকের স্বার্থ দেখার জন্য আমাদের দিয়ে লড়াই করিয়েছে আমাদের আরক্ষা বাহিনীর গুলিতে শহীদ বানিয়েছে আমাদের রক্ত ধরেছে আর এই শাসক দলের বিরুদ্ধে লড়াই বলে আমাদের পথে নামিয়ে